أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد সম্মানিত প্রিয় ভিউয়ার্স প্রিয় ভাইয়েরা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে বেশ ভালোই আছি। আমি কিছুদিন অসুস্থ ছিলাম আর মধ্যখানে সফরে ছিলাম, কুমিল্লা সফরে কিছু রোগীর সাথে সাপেক্ষে আলোচনায় ছিলাম। সেখানে ছিলাম বেশ কয়েকদিন, এজন্য আপনাদের সামনে উপস্থিত হতে পারি নাই, রীতিমতো আসতে পারি নাই। আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। অনেকে হয়তোবা অপেক্ষায় থাকেন বিদ্যা দেওয়ার, বিদ্যা পাওয়া, সেই মন মানসিকতা নিয়েই সবসময় আপনাদের সামনে থাকি, দেওয়ার চেষ্টা করি, আলোচনা করার চেষ্টা করি। যখনই সময় পাই তখনই আপনাদের সামনে উপস্থিত হওয়ার চেষ্টা করি বশীকরণ প্রো চ্যানেল থেকে। যদি আপনাদের আন্তরিকতা অন্তর থেকে আপনাদের যদি আমার বশীকরণ প্রো চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বশীকরণ প্রো চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর ভিডিওটা না কেটে স্কিপ না করে না টেনে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখবেন। ইনশাআল্লাহ আমি আশাবাদী আপনারাই অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু করতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। তো প্রিয় ভিউয়ার্স, প্রিয় ভাইয়েরা, প্রিয় বন্ধু, প্রিয় দাদারা, মানুষ মরণশীল, মানুষ মরে গেলেই সব কিছু ভুলে যায়, এটাই স্বাভাবিক, এটাই চরম সত্যতা, চরম বাস্তবতা। তো মধ্যখানে আমার কিছু জীবনে কিছু স্মৃতি ছিল, কিছু আমার জীবন থেকে অনেক কিছু হারিয়ে গেছে। তো চাইছিলাম সেগুলো ভুলে থাকতে, কিন্তু পারতেছে না কিছু মানুষের আচরণের কারণে। মধ্যখানে আপনারা দেখেছেন আমি ওই জুলফিকারকে নিয়ে অনেক আলোচনা করেছি। ইনশাআল্লাহ তার বিরুদ্ধে আমি তথ্য জোগাড় করার চেষ্টা করছি, সামনেও আলোচনা করব। তো আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি বশীকরণ প্রো চ্যানেল থেকে 3 দিনের মধ্যে বশীকরণ করার কোনো তদবির, কোনো আমল, কোনো টোটকা নিয়ে এসেছি। এই আমলটা, এই তদবিরটা রুহানি একটা তদবির। এটা আপনি সহজেই প্রয়োগ করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো যে কোনো বিদ্যা প্রয়োগ করার স্বার্থে, প্রয়োগ করার আগে অবশ্যই যার বিদ্যা তার থেকে আমাকে ইজাজত অবশ্যই নিতে হবে। যদি ইজাজত ছাড়া কাজ করে তাহলে কাজের সফলতা পাওয়া কখনোই সম্ভব না। কাজের সফলতা পেতে হলে, কাজের সফলতা আনতে হলে, মাধুর্যতা আনতে হলে অবশ্যই ইজাজত প্রাপ্ত হতে হবে, অবশ্যই ইজাজত নিতে হবে। তো দেখা গেল এখন আপনি ইজাজত নিতে হলে বা আমি কাউকে ইজাজত দিতে হবে, ডেইলি 4 থেকে 50 থেকে 60 বার ফোন রিসিভ করতে হবে। তো সেই হিসাবে গেলে, সেই তুলনায় গেলে অনেক কষ্ট হয় যায়, সবার বেলায় অনেক কষ্ট হয়। তো আপনি ফোন দিবেন, আমি ফোন রিসিভ করব, ফোন রিসিভ করে ভালো মন্দ জিজ্ঞেস করবেন, কথা বলবেন, তারপরে ইজাজত চাইবেন, ইজাজত দিবেন। তো এত কিছুতে না জড়িয়ে আপনি সহজেই ইজাজত পেতে পারেন। আমার বিদ্যাটা ভালো ভালো গ্রুপে, ভালো ভালো বন্ধুদের কাছে, ফেসবুক, মেসেঞ্জার গ্রুপে অবশ্যই শেয়ার করে দিবেন। আমি আমার মন থেকে আপনার প্রতি ইজাজত পেয়ে যাবেন। আর আমাকে দিয়ে ব্যক্তিগতভাবে কোনো কাজ করাতে হবে, অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, স্ক্রিনের উপর নাম্বার দেওয়া থাকবে। অবশ্যই আপনি সরাসরি আমার সাথে কথা বলবেন। ইনশাআল্লাহ আমার সাধ্যমতো চেষ্টা করবো আপনাকে কাজ করে দেওয়ার। তো প্রিয় ভিউয়ার্স, প্রিয় ভাইয়েরা, প্রিয় বন্ধুগণ, কথা বেশি বাড়াবো না, কথা বেশি লম্বা করব না, সংক্ষেপে সহজভাবে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। কারণ কথা বেশি বাড়ালে আপনি শুনতে পারবেন না, বুঝতেও পারবেন না, আলোচনাগুলা বুঝারও চেষ্টা করবেন না, কাটতে শুরু করবেন। তো কাটতে যদি শুরু করেন তাহলে আপনি বিষয়টা উপলব্ধি করতে পারবেন না, বুঝতে পারবেন না। তো কথা না বাড়িয়ে সহজভাবে সংক্ষেপে আপনাদের সামনে আলোচনা করতেছি। এই যে স্ক্রিনের উপর যে নকশাটা দেখতে পাচ্ছেন, এই নকশাটা বশীকরণের নকশা। এই নকশাটা দ্বারা যে কাউকে আপনার প্রতি আকৃষ্ট করতে পারবেন। এই নকশাটা দ্বারা আপনি আপনার পছন্দের কাউকে আপনার আয়ত্তের ভিতরে আনতে পারবেন।
আপনার করে কাছে আনতে পারবেন। এটা আপনাকে সহায়তা করবে আপনার পছন্দের মানুষকে আপনার কাছে আনার জন্য। তো এই যে টুটকাটা দেখতেছেন, এই টুটকাটাকে আপনি এক টুকরা বুঝ পাতার উপরে মেশক জাফরান কালি ও কামসিঁদুর একত্র করে একত্র করে আপনি এই টুটকাটাকে বুঝ পাতার উপরে লিখবেন। প্রথমত একটি নকশায় লিখবেন বুঝ পাতার উপরে মেশক জাফরান কালি ও কামসিঁদুর দ্বারা বুঝ পাতার উপরে স্মরণ রাখবেন। মেশক জাফরান কালি ও কামসিঁদুর দ্বারা বুঝ পাতার উপরে এই নকশাটা আপনাকে লিখতে হবে। এই নকশাটাকে আপনি লিখতে হবে, অঙ্কন করতে হবে। করার পরে আপনি যদি পুরুষ হয়ে যদি মেয়েকে বশ করতে চান, তাহলে প্রথমে আপনার নাম, আপনার বাবার নাম, পরে মেয়ের নাম, মেয়ের মায়ের নাম লেখার পরে লিখবেন হাজিসু 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 3 বার। লেখার পরে কি করবেন, এই নকশাটা বাজ করার আগে সম্পূর্ণ লেখার পরে আপনার নাম, আপনার বাবার নাম, মেয়ের নাম, মেয়ের মায়ের নাম লেখার পরে আপনাকে নকশাটা বাজ করার আগে নকশাটাকে বাজ করার আগে এইভাবে মেলা অবস্থায়, এভাবে উপরে লেখা অবস্থায় আপনার চোখের সামনে টেবিলে রাখবেন। রাখার পরে সূরাতুল মুজাম্মিল ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলান নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা। এই সূরাটা সূরা মুজাম্মিল আপনাকে 7 বার পাঠ করতে হবে। 7 বার পাঠ করে 7টা ফুঁক দিবেন, অথবা একবার পাঠ করবেন একটা ফুঁক দিবেন, একবার পাঠ করবেন একটা ফুঁক দিবেন। প্রথমে দুরূদ পড়ে নেবেন 7 বার, পরে সূরা মুজাম্মিল পড়া শেষে দুরূদ পড়ে নেবেন 7 বার। দুরূদ পড়ে শুরু করবেন আর একবার মুজাম্মিল পড়বেন, সূরা মুজাম্মিল পরিপূর্ণ সূরত একবার পড়বেন, পড়ার পরে একটা ফুঁক দিবেন। ফুঁক দেওয়ার পরে নকশাটাকে সুন্দর করে ভাঁজ করে অষ্টধাতুর কবজের ভিতরে পড়ে যাকে আপনি বশ করবেন তার বিছানার নিচে রেখে দিবেন। আশা করি বুঝতে পারছেন। যাকে আপনি বশ করবেন তার বিছানার নিচে রেখে দিবেন। ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ চাহেতু অবশ্যই আপনার পছন্দের মানুষ আপনার হয়ে যাবে। এটা আমার একবার পরীক্ষিত নয়, হাজারবার আমি পরীক্ষা করেছি, আমি সফলতা পেয়েছি। আমি যদি সফলতা পেতে পারি, আপনার মতো একজন মানুষ আপনিও সফলতা পেতে পারেন অবশ্যই, যদি আমার কথার উপর ভিত্তি করে আমি যেভাবে বলছি, যে সুরতে বলছি সেই সুরতের উপরে আপনি কাজ করেন। আর আমার থেকে এড়িয়ে যদি কাজ করার চেষ্টা করেন, তাহলে আপনি সফলকাম হওয়া অনেক দূরে। তো আশা করি বুঝতে পারছেন। যদি ভালো লেগে থাকে, আবার বলছি, আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, পাশে থাকা বেল বাটনটা অন করে দিয়ে মানুষকে দেখানোর স্বার্থে, ভালো কিছু শেখানোর স্বার্থে, প্রতারণার হাত থেকে মানুষকে বাঁচানোর স্বার্থে অবশ্যই আমার বিদ্যাগুলা, অবশ্যই আমার ভিডিওগুলা, অবশ্যই আমার টুটকাগুলা মানুষের মাধ্যমে শেয়ার করবেন। আর এটা আবার বলছি, এটা মনে করবেন না যে আমি কবিরাজি করে মনে হয় খাওয়া লাগবে, এমন না। আমার অনেক কিছু আল্লাহ রাখছে, অবশ্যই আমার মাধ্যমও আছে, আমি ব্যক্তিগতভাবে চলাফেরা করার মাধ্যমও আছে। কবিরাজিতে আসছি, কবিরাজি করি, এটা মানুষের সেবার স্বার্থে করি, আমার পকেট গরম করার উদ্দেশ্যে নয়। যেহেতু আপনার কাজ করব, কষ্ট করব, তাহলে অবশ্যই আপনি একটা হাদিয়া অবশ্যই দিবেন। তার উপরে আমার কোনো লোভ কিংবা লালসা আমার নেই। এরা যদি ভেবে থাকেন, ভুল করবেন। এটা শুধু একমাত্র উদ্দেশ্য মানুষের সেবা করা। তো ভালো থাকুন, সুস্থ থাকুন।